নমস্কার বন্ধুরা। বিরাট কোহলি তো বিরাট, তার মতো প্লেয়ার এই পৃথিবীতে পাওয়া অসম্ভব। পর দুটি ম্যাচে 0 রানে আউট হওয়ার পর আমাদের দাদার যে ক্ষুধাটা লাগলো, ওই ক্ষুধাটা তিনি মিটালেন কলকাতা নাইট রাইডার্স ম্যাচে। ভিডিওতে আলোচনা করব, তার আগে আপনাদেরকে কই পয়েন্টস টেবিলে বর্তমানে আমাদের দাদার দল আরসিবি 1 নম্বর স্থান দখল করে আছেন। বন্ধুরা, আজ কলকাতা নাইট রাইডার্স দলটা যে খারাপ পারফরমেন্স করছেন তা নয়, খুব ভালো পারফরমেন্স করছেন। আজ রিঙ্কু সিং, রঘুবংশী কি ফর্মে আছেন, খুব ভালো লাগলো তাদের খেলাটা দেখে, কিন্তু ম্যাচটা জিততে পারলেন না, কিছু তাদের ভুলও আছে। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দলে 4 উইকেট হারিয়ে 20 ওভারে তারা 192 রান করছে। জবাবে আরসিবি ব্যাটিং করতে আসেন বিরাট কোহলি এবং ভেতেল। অবশ্য ভেতেল তিনি আউট হয়ে যান, কিন্তু বিরাট কোহলি এবং দেবদূত পাডিক্কলের মধ্যে একটা পার্টনারশিপ হয়, আর ওই পার্টনারশিপে কলকাতা নাইট রাইডার্স দলটাকে একেবারে চাপে ফেলে দেন। বন্ধুরা, বিরাট কোহলি এবং দেবদূত পাডিক্কলের 2টা ক্যাচ মিস করছেন, আর ওই ক্যাচ মিস মানে ম্যাচও মিস। রোমেন পায়েল বিরাট কোহলি কাভার ড্রাইভের উপরের দিকে শট মারছিলেন, তখন রোমেন পায়েল তার হাতের মধ্যে লাগছিল, কিন্তু বলটা ধরতে পারছিলেন না, ফলে বিরাট কোহলি ওইখানে বেঁচে গেলেন। ওইখানটাতে যখন তিনি লাইফ লাইন পাইলেন, আর বিরাট কোহলিকে কেউ থামাতে পারেনি। কলকাতা নাইট রাইডার্স দলের বোলাররা সর্বশ্রেষ্ঠ চেষ্টা করছেন বিরাট কোহলিকে আউট করার জন্য, কিন্তু পারেনি ভাই। তিনি যে 2টি ম্যাচের ক্ষুধার্ত ছিলেন, আজ সেই ক্ষুধাটা মিটালেন কলকাতা নাইট রাইডার্স দলের বিপক্ষে। তিনি 105 রান করলেন। একবার ভাবে দেখো, আমরা কেন বিরাট কোহলিকে চেস মাস্টার বলি? উনার মতন তো এই পৃথিবীতে পাওয়া অসম্ভব। তিনি একাই ম্যাচটি জিতিয়ে নিলেন আরসিবি যে দলটা খারাপ আমি বলছি না, কিন্তু বিরাট কোহলি যেদিন ব্যাট চলে ওই দিন বিপক্ষের বোলাররা দাঁড়াতেই পারে না ভাই। শেষ পর্যন্ত ম্যাচটা আরসিবি কলকাতা নাইট রাইডার্স দল থেকে ছিনিয়ে নিয়ে গেলেন। অবশ্য লড়াইটা করেছেন বোলাররা, কিন্তু বিরাট কোহলির জন্য পারছেন না শেষ পর্যন্ত। আজকে যদি কলকাতা নাইট রাইডার্স জিততো, তাহলে প্লে অফ রেসে যাওয়ার তাদের 20% চান্স থাকতো, কিন্তু যেতে পারলেন না, আর কি বলবো। বন্ধুরা, শেষ পর্যন্ত আরসিবি 6 উইকেটে 5 বল হাতে রেখে ম্যাচটি জয় নেন এবং পয়েন্টস টেবিলের সবার উপরে রাজার মতন বসে আছেন। এই ম্যাচের টার্নিং পয়েন্ট, আপনারা আমার সঙ্গে একমত বা দ্বিমত থাকবেন। আমি বলবো বিরাট কোহলির যে রোমেন পায়েল একটা ক্যাচ মিস করছেন, ওই মিসটাই হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দল হারার টার্নিং পয়েন্ট। যদি আপনারা আমার সঙ্গে একমত হন, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।